এই দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই যে নরম স্পঞ্জি কেক হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুড আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে নিয়েছি ময়দা, ডিম। এই ময়দার ডিম দিয়ে আমি দারুণ সুন্দর একটা কেকের রেসিপি করে আপনাদের মাঝে শেয়ার করব। তো কেউ কোথাও যাবেন না, সবাই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি ডিম দুটো ভেঙে নিচ্ছি। এখানে আমি দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে এর চাইতে বেশি ডিমও নিতে পারেন। ডিম দুটো ভেঙে নিয়েছি, এখন দিয়ে দিব চিনি। দুটো ডিমের জন্য এখানে প্রায় হাফ কাপের মতো চিনি লাগবে। আমি কোনো কাপ দিয়ে পরিমাপ করিনি। এখন আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড উইচ না থাকে তাহলে আপনারা কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে চিনিটা একদম গলে যায়। দেখুন এরকম করে আমি মিশিয়ে নিয়েছি। চিনিটা একদম গলে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এখানে ময়দা দিয়ে দিব। আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি, এই বাটিরই প্রায় হাফ বাটি আমি চিনি দিয়েছিলাম। অল্প অল্প দেবো আর মিশিয়ে নিব। এখানে আমি হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার নিয়েছি, দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশাবেন, তাহলে ময়দাটা খুব ভালোভাবে মিশে যাবে। ওহো, এই দেখুন, এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে। আজকে কেকটা আমি এই বাটিতে সেট করব। তো বাটিতে প্রথমেই একটু তেল ব্রাশ করে নেব। এখানে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। আমি সাদা তেলে দিয়ে দিলাম। খুব ভালোভাবে বাটিতে তেলটা লাগিয়ে দিতে হবে। আজকে আমি কোনো পেপার ইউজ করব না, শুধু বাটির মধ্যেই কেকটা আজকে সেট করব। দেখুন কত সুন্দরভাবে পড়ছে। পুরো মিশ্রণটাই আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখানে প্রায় হাফ বাটি হয়েছে। এই পরিমাণে নিতে হয়, কেকটা ফুলে তো ডাবল হয়ে যায়। এরকম ভাবে ঝাঁকিয়ে নেবেন, তাহলে ভিতরে যে বাবলস গুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এরকম ভাবে আমি প্রায় 5 মিনিটের মতো রেখে দেব ভালোভাবে বাটির সাথে সেট হওয়ার জন্য। তো জালটা ধরিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটা কাঠি নিয়েছি, এই যে কাঠির সাহায্যে এরকম ভাবে একটু ঘুরিয়ে দিব, তাতে ভিতরে কোনো বাবলস থাকলে ঠিক হয়ে যাবে, কোনো বাতাস থাকলে বেরিয়ে যাবে।
কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, দিয়ে দিলাম। এই স্ট্যান্ডের ভিতরেই এই কেকের বাটিটা বসিয়ে দেব। তারপর আমি এখানে একটা বোল নিয়েছি, এটা দিয়ে ঢেকে দেব। ঘরে কেন যাবে? আমি 40 মিনিট সময় লাগবে কেক হতে। মোটামুটি প্রায় 40 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি চেক করে দেখব কতটা হয়ে গেল। দেখুন, অনেক সুন্দর হয়েছে। একটা কাঠি নিয়েছি, দেখবো ভিতরে হয়েছে কিনা। কাঠিটা পরিষ্কার এসেছে, তার মানে ভিতরে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রাখবো হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। বসো। মোটামুটি হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেকটা বাটি থেকে ছাড়িয়ে নিব। এ দেখুন, একাই উঠে আসছে। বাটিটা এখনো গরম আছে, সেজন্য এই দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। নিচে কিন্তু আমি কিছুই দেইনি। এই দেখুন অনেকটা নরম হয়েছে। আমি এখন কেটে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই যে স্পঞ্জি কেক হয়েছে। তো এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব অল্প খরচে খুব সুন্দর করে বানিয়ে খেতে পারবেন। এরকম আরো রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।